হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সালোক সংশ্লেষ সম্বন্ধে ডিসকাস করব ফটোসিনথেসিস, যেটি নিট এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। সালোক সংশ্লেষ কী তাহলে? সালোক সংশ্লেষ হলো একটি জারণ বিজারণ অক্সিজেন রিয়াকশন উপযোগী অ্যানাবলিক এবং তাপগ্রাহী এন্ডারগনিক প্রক্রিয়া, যেখানে জল জারিত হয়, O2 নির্গত হয় এবং CO2 বিজারিত হয় এবং O2 নির্গত হয়ে যায় এবং CO2 বিজারিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল বিক্রিয়া করে গ্লুকোজ, জল আর অক্সিজেন বিজারিত করছে। আর এই বিক্রিয়াটা হচ্ছে সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে। এখানে CO2 প্লাস H2O, 6 অণু CO2 আর 12 অণু H2O বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6 এবং 6 অণু জল নির্গত হচ্ছে 6H2 এবং 6 অণু অক্সিজেন নির্গত হচ্ছে। এই ফটোসিনথেসিসের ধারণা দেওয়ার আগে কিছু বিজ্ঞানী এই ফটোসিনথেসিস নিয়ে কিছু কিছু পরীক্ষা করেছিলেন। যেমন 1770 খ্রিস্টাব্দে জোসেফ প্রিস্টলি বেলজার পুদিনা গাছ ও ইঁদুরের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে প্রাণী ও জ্বলন্ত মোমবাতি বাতাসে দিয়ে দূষিত করে উদ্ভিদ পুনরায় বিশুদ্ধ করে। এর পরের এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্ট জুলিয়াস ভন স্যাস 1854 খ্রিস্টাব্দে। তিনি প্রমাণ করেন যে উদ্ভিদ খাদ্য হিসাবে গ্লুকোজ উৎপন্ন করে এবং তা শ্বেতসার বা স্টার্চ হিসাবে কোষে জমা রাখে। তারপরে পরীক্ষা করে কর্নেলিয়াস ভেন নীল বেগুনি ও সবুজ সালফার ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে প্রমাণ করেন যে সালোক সংশ্লেষ একটি আলোক নির্ভর জারণ বিজারণ প্রক্রিয়া এবং নির্গত অক্সিজেন জল থেকে আসে। এরপর আমরা পড়ব সালোক সংশ্লেষ কোথায় ঘটে এবং এই সালোক সংশ্লেষ হওয়ার জন্য কী কী রঞ্জকের প্রয়োজন হয়। সালোক সংশ্লেষ প্রধানত পাথার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে ঘটে। ক্লোরোপ্লাস্টেও দু রকম অংশ থাকে, এক নম্বর হচ্ছে গ্রানা আর দু রকম হচ্ছে স্ট্রোমা। গ্রানা থাইলাকয়েড পর্দা দিয়ে গঠিত এবং এখানে আলোক দশা সম্পন্ন হয়, লাইট রিয়াকশন। দু নম্বর হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমা ক্লোরোপ্লাস্টের ধাত্রে ঘটে আর এখানে অন্ধকার দশা সম্পন্ন হয়, ডার্ক রিয়াকশন। এখান থেকে দুটো কোশ্চেন আসবে। লাইট রিয়াকশন গ্রানার মধ্যে ঘটে, এখানে থাইলাকয়েড পর্দা দিয়ে গঠিত হয়। আর ডার্ক রিয়াকশন অন্ধকার দশা স্ট্রোমাতে ঘটে আর এখানে ক্লোরোপ্লাস্টের ধাত্রে ঘটে। ক্লোরোপ্লাস্টের প্রধান রঞ্জক সমূহ কি? ক্লোরোফিল এ প্রধান সালোক সংশ্লেষ রঞ্জক, এটি নীলাভ সবুজ রঙের হয়ে থাকে। এছাড়াও আরও কিছু রঞ্জক দেখতে পাওয়া যায়। ক্লোরোফিল বি হলুদাভ সবুজ, জ্যান্থোফিল হলুদ এবং ক্যারোটিন কমলা। এরা আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিলতে পাঠায় এবং একে ফটো অক্সিডেশনের হাত থেকে রক্ষা করে। আমরা প্রথমে ডিসকাস করব আলোক দশা লাইট রিয়াকশন সম্বন্ধে। এটি সূর্যালোকের উপস্থিতিতে গ্রানার থাইলাকয়েডে এই দশা ঘটে এবং এর প্রধান কাজ হলো এটিপি এবং এনএডিপি তৈরি করা। এতে দুটো ঘটনা ঘটে, এক নম্বর হচ্ছে PS1 আর দু নম্বর হচ্ছে PS2। এর রিয়াকশন সেন্টার হলো P700 ন্যানোমিটার তরঙ্গের আলো শোষণ করে PS1 ঘটায়। PS2 এর রিয়াকশন সেন্টার হলো P680। PS2 680 ন্যানোমিটার তরঙ্গের আলো শোষণ করতে পারে। তাহলে এখানে P700 এবং P680 দেওয়া আছে। P700 হলো 700 ন্যানোমিটার তরঙ্গের আলো শোষণ করতে পারে আর P680 হলো 680 ন্যানোমিটার তরঙ্গের আলো শোষণ করতে পারে। প্রথমে হচ্ছে জলের ফটোলাইসিস অফ ওয়াটার। PS2 এর সাথে যুক্ত OEC এর আলোর উপস্থিতিতে জল ভেঙে যায়। H2O এতে 2 অণু হাইড্রোজেন থাকছে। এই জলের অণু ভেঙে 4H+ হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, অক্সিজেন এবং ইলেকট্রন নির্গত হচ্ছে। ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ক্লোরিন আয়নের উপস্থিতিতে এটি ঘটে। ফটোলাইসিস ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ক্লোরিন আয়নের উপস্থিতিতে ঘটে। দু নম্বর হচ্ছে অচক্রাকার ফটোফসফোরাইলেশন জেড স্কিম। এতে PS1 এবং PS2 উভয়ই অংশগ্রহণ করে। এর ফলে এটিপি, NADPH এবং O2 উৎপন্ন হয়। ইলেকট্রনটি PS2 থেকে নির্গত হয়ে ফিওফাইটিন PQ সাইটোক্রোম B6F PC হয়ে PS1-এ পৌঁছায় এবং পরিশেষে NADP রিডাক্টেজ এনজাইম দ্বারা NADP+কে জারিত করে। শুধুমাত্র PS1-এ অংশগ্রহণ করে। এটি সাধারণত স্ট্রোমা ল্যামেলিতে ঘটে। এর ফলে শুধুমাত্র ATP উৎপন্ন হয়।
এরপর হচ্ছে অন্ধকার দশা বায়োসিনথেটিক ফেজ। এই দশা সরাসরি আলোকের উপর নির্ভরশীল নয়, তবে আলোক দশায় উৎপন্ন এটিপি এবং এনএডিপিএইচ এর উপর নির্ভরশীল হয়। এটি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ঘটে। এই অন্ধকার দশাতে দুটি পর্যায় সম্পন্ন হয়। প্রথম হচ্ছে C3 ক্যালভিন সাইকেল। এটি প্রাথমিক CO2 গ্রহীতা। RUBP রাইবোজ 1,5 বিসফসফেট 5 কার্বনযুক্ত শর্করা। প্রধান এনজাইম রুবিস্কো, বিশ্বের সবচেয়ে প্রচুর পরিমাণে প্রাপ্ত প্রোটিন। প্রথম স্থায়ী যৌগ 3PGA 3 ফসফোগ্লিসারালডিহাইড অ্যাসিড 3 কার্বনযুক্ত যৌগ। এক অণু গ্লুকোজ তৈরি করতে 6 বার ক্যালভিন চক্র ঘটার প্রয়োজন হয়। মোট 18 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএইচ খরচ হয়। এরপর হচ্ছে C4 পাথ, হ্যাচ স্ল্যাক পাথওয়ে। শুষ্ক এবং উষ্ণ অঞ্চলের ভুট্টা আখ এই পদ্ধতিতে সালোক সংশ্লেষ করে। এদের পাতায় ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়। প্রাথমিক CO2 গ্রহীতা PEP ফসফোএনল পাইরুভেট 3 কার্বন যৌগ। প্রধান এনজাইম হচ্ছে PEP কার্বক্সিলেজ PEP শেষ। প্রথম স্থায়ী যৌগ হচ্ছে OA অক্সালিক অ্যাসিডিক অ্যাসিড 4 কার্বনযুক্ত যৌগ এটা। আর এক অণু গ্লুকোজ তৈরি করতে 30 অণু এটিপি এবং 12 অণু এনএডিপিএইচ প্রয়োজন হয়। এরপর হচ্ছে ফটো রেসপিরেশন বা C2 সাইকেল, আলোক শোষণ। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ O2 ঘনত্বের উপস্থিতিতে রুবিস্কো এনজাইম কার্বক্সিলেজের পরিবর্তে অক্সিজেনেজ হিসাবে কাজ করে। উচ্চ তাপমাত্রা এবং উচ্চ O2 ঘনত্বের উপস্থিতিতে রুবিস্কো এনজাইম কার্বক্সিলেজের পরিবর্তে অক্সিজেনেজ হিসাবে কাজ করে। এতে ক্লোরোপ্লাস্ট, পারক্সিজম এবং মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে এটি ঘটে থাকে। এটি একটি অপচয়মূলক প্রক্রিয়া, ওয়েস্টফুল প্রসেস, কারণ এতে কোনো এটিপি বা শর্করা তৈরি হয় পণ্ডিত হয়ে না, উল্টে খরচ হয়। C4 উদ্ভিদে আলোক শোষণ হয় না। C3 C4 উদ্ভিদের মূল পার্থক্য কী কী? প্রথম হচ্ছে ক্র্যাঞ্চ অ্যানাটমি। C3-তে অনুপস্থিত আর C4-এ উপস্থিত। প্রথম স্থায়ী যৌগ C3 উদ্ভিদ হচ্ছে 3PGA 3 কার্বনযুক্ত, আর C4 হচ্ছে OA 4 কার্বনযুক্ত যৌগ। এরপর হচ্ছে CO2 গ্রহীতা RUBP 5 কার্বনযুক্ত যৌগ, আর PEP 3 কার্বনযুক্ত যৌগ। এরপর হচ্ছে আলোক শোষণ উচ্চ তাপমাত্রায় হয় আর C4-এ হয় না। এই ফটোসিনথেসিস ঘটতে কী কী প্রভাব কাজ করে? বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সালে ল অফ লিমিটিং ফ্যাক্টরস প্রদান করেন। এতে আলো কম আলোতে হার বাড়ে, খুব বেশি আলোতে ফটো অক্সিডেশন ঘটে। 2 নম্বর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, প্রধান লিমিটিং ফ্যাক্টর। C4-এর স্যাচুরেশন পয়েন্ট 360 এবং C3-এর 450 μL ইউনিভার্স। এতে তাপমাত্রা C4 উদ্ভিদের অনুকূল তাপমাত্রা বেশি 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এবং C3 উদ্ভিদের কম 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা পড়লাম ফটোসিনথেসিস। এরপর আমরা এই ফটোসিনথেসিস সম্বন্ধে বিভিন্ন MCQ ডিসকাস করব।